তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে, আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস, মানে লজিক। বুঝতেই পেরেছো তোমরা? লজিক ক্লাস। তো তার আগে একটা কথা আমি তোমাদেরকে বলছি, তোমাদেরকে 2025-এর উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশন যে চালু হয়েছে, প্রথম অধ্যায় আমি কিন্তু যুক্তি অধ্যায় কমপ্লিট করে দিয়েছি, এমসিকিউ এসিকিউ লিখে দিয়েছি, তার বাইরে একটা প্রশ্ন আসবে না। তোমরা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে দেখে নেবে। তারপর দ্বিতীয় অধ্যায় বচন অধ্যায় থেকে এমসিকিউ আসবে, লিখে দিয়েছি, তার বাইরে একটাও আসবে না। লজিক, তারপর 8 মার্ক লজিক আসবে, 8 মার্ক নোটস আসবে। নোটস আমার কমপ্লিট, তো যা নোট দিয়েছি 100% কমন, তারপর নোটস কমপ্লিট হয়ে গেছে। এবার 8 মার্কস লজিকও কমপ্লিট হয়ে গেছে। কিন্তু বচন অধ্যায় থেকে মানে প্র্যাকটিসটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এরপরে যত লজিক আছে বচনটাতে একটু বেশি সময় নিতে হবে, কারণ প্র্যাকটিস না করলে তোমরা বারবার করে এরপরে যে নতুন নতুন লজিকে ঢুকবে সেখানে শুরুতেই বচন করতে হবে, আর বচন ভুল হয়ে গেলে গোটা তারপরে যে লজিকটা গোটাটাই ভুল আলটিমেটলি জিরো। তাই যারা লজিকে 100% শিখতে চায় এবং ফিলোসফিতে 80-80 পেতে চায়, তারা প্লিজ ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফুল টিউশন ক্লাসগুলো করে নাও এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও। 100% রেজাল্ট গ্যারেন্টি, কারণ ইউটিউবে একমাত্র আমার চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয়। তো চলো এখন ক্লাসটা করে নেওয়া যাক। প্র্যাকটিসটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো, আজকে আমি তোমাদের এ বচনটা প্র্যাকটিস করাচ্ছি। দেখো, তোমাদেরকে আমি আগেও বলেছি এ বচন কয়ভাবে হয়? 2 ভাবে হয়, ঠিক আছে? এ বচন 2 ভাবে হয়। নিয়মটাও আমি তোমাদের লিখে দিয়েছিলাম, এ বচনের একটা নিয়ম আর একটা এ বচনের বিশেষ নিয়ম। তো 2টা নিয়মকে আমি আজকে একসাথে কতগুলো লজিক হচ্ছে আমি করেছি, এগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে? তো এ বচন 2 ভাবে যে হয় সেটাই আমি একবারই এই প্র্যাকটিসটা করো, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। বাকি ক্লাসের সাথে এই ক্লাসটা করে নেবে, দেখবে আরও জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। খাতার মধ্যে অবশ্যই তোমরা লিখে নেবে। তো তার আগে তোমরা একবার নিয়মটা দেখে নাও। নিয়মটা হয়তো তোমরা ভুলে গেছো, তো ভুললেও কোনো ব্যাপার না, প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো তোমরা কিন্তু অধ্যায় ধরে ধরে করে নেবে, বচন অধ্যায় গিয়ে ক্লাসগুলো করে নেবে। তো প্রথম নিয়মটা কি ছিল? এ বচনের নিয়ম। আগে একবার নিয়মটা দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এই শব্দগুলো দেখো একবার, বুঝতে সুবিধা হবে। এই যে যদি কোনো বাক্যে এ বচনের নিয়ম, 2টাই নিয়ম ছিল। যদি কোনো বাক্যে সকল, সব, সমস্ত, যে কেউ, যে কোনো, সর্বদা, প্রত্যেক, মাত্রই, নিশ্চয়ই, অবশ্যই, যেখানে সেখানে বাক্যটা নিশ্চিত, এবং কি বাক্যটা যদি হ্যাবাচক হয় তাহলে কি হবে? এ বচন হবে। এটা আমি শিখিয়েছি, এই ক্লাসটা হয়ে গেছে কমপ্লিট। তো গঠনটা তো আমি বলেছিলাম, এ বচনের শুরুটা কি সকল দিয়ে করতে হবে, তারপর উদ্দেশ্যপদ, তারপর সংযোজক হয় বাহন, তারপর বিধেয়পদ দিতে হবে। এটা তো আমি বলেছিলাম, এটা উদাহরণ দিয়েছিলাম, এই উদাহরণটা আমি শিখিয়েছি। এটা বাক্য, এটা বচন। তো তারপর আরেকটা উদাহরণ আমি শিখিয়েছিলাম, আরেকটা নিয়ম ছিল এ বচনের বিশেষ নিয়ম, সেই নিয়মটাও তোমরা দেখে নাও। এবার এই 2টা নিয়ম থেকে এবার যে লজিকগুলো প্র্যাকটিস করাচ্ছি তোমাদের, দেখবে একদম জলের মতো সোজা হয়ে যাবে। এই যে এ বচনের বিশেষ নিয়ম, এই বিশেষ নিয়ম আমি কি বলেছিলাম? যদি কোনো বাক্যে কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, ছাড়া কেউ নয়, ব্যতীত কেউ না, এই যে শব্দগুলো থাকলে কি হবে? এ বচন হবে। কিন্তু বচন করার সময় স্থান পরিবর্তন করতে হবে উদ্দেশ্য ও বিধেয়পদের। এটার ক্ষেত্রে কখন? এই শব্দগুলো থাকলে। তো ভালো করে দেখে নাও, এই শব্দগুলো থাকলে এটাও এ বচন হবে, কিন্তু এই ক্ষেত্রে একটু আলাদা নিয়মটা কি? বচন যখন করবো উদ্দেশ্য আর বিধেয়পদের চেঞ্জ হবে। গঠনটা ভালো করে দেখে নাও। সকল তো হবেই, অবশ্যই এ বচনে সকল হবে, কিন্তু কি প্রথমে কি বিধেয়পদ হবে, তারপর হয় বাহন, তারপর উদ্দেশ্যপদ। এটার ক্ষেত্রে কখন? এই সমস্ত শব্দগুলো। একটু উদাহরণটা দেখো, ক্লিয়ার হয়ে যাবে। এটা এই ক্লাসটা আমি তোমাদেরকে আলাদাভাবে করিয়েছিলাম, প্রত্যেকটা ক্লাস আলাদা করিয়েছিলাম। ভালো করে দেখো না, ওই যে কেবলমাত্র স্নাতকরা এই পদের যোগ্য, এটার বচন ক্ষেত্রে এটা হলো বিধেয়পদটা সামনে আসলো, উদ্দেশ্যপদ এখানে গেল। এটাই হচ্ছে এই সমস্ত শব্দগুলো থাকার জন্য এ বচন তো হবে, কিন্তু উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে। কি হলো? সকল এ পদের যোগ্য ব্যক্তি স্নাতক। ক্লিয়ার হয়ে গেল। এবার চলো বাকি প্র্যাকটিসগুলো, এবার আমি তোমাদের যে প্র্যাকটিসগুলো আমি করাচ্ছি, আমি তোমাদের লজিকগুলো তুলেছি, এবার তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। তাহলে 2 ভাবেই এ বচন হয়। এবার এখানে 2 ভাবেই বচন আছে, মানে 2 ভাবেই কি ভাবে এ বচন হয় সেগুলো সবগুলো আমি তুলেছি। এই ক্লাসটা তাদের, সেই ক্লাসের সাথে এই ক্লাসটা তোমরা অবশ্যই করে নেবে। তো দেখো, নিম্নলিখিত বাক্যগুলিকে আদর্শ নিরপেক্ষ বচনে রূপান্তরিত করো। প্র্যাকটিস। তো প্রথম প্রশ্ন কি? দেখো, প্রত্যেক মানুষই ভুল করে। তাহলে ভালো করে দেখো, প্রথমে নিয়মটা আমি কি লিখলাম? প্রত্যেক আছে, হ্যাবাচক আছে, তাহলে এ বচন হলো। তাহলে কি সকল মানুষ হয় এমন যারা ভুল করে। এই যে হয় এমনটা দেওয়া কেন হয়? এটা মিলানোর জন্য, দেখতে ভালো লাগে তার জন্য দেওয়া হয় এমন। যে কোনো যখন মানে
সংযোজক হ্যাবাচক যদি বচন হয় তখন হয় এমন, আর যদি নাবাচক হয় নয় এমন যারা, তাহলে দেখতে ভালো লাগে। এই যে প্রত্যেক মানুষই ভুল করে, এটা সকল মানুষ হয় এমন যারা ভুল করে। এবার তুমি সকল মানুষ, এটা তুমি সকল প্রত্যেক থাকার জন্য এ বচন তো হলো, কিন্তু সকল দিবে, কিন্তু উদ্দেশ্য মানুষ। তারপর হয় হয় এমন, তুমি ভাবলে যে আমি হয় এমনটা দিব না, হ্যাঁ, তার প্রত্যেক সকল মানুষ হয় ভুল করে, কেমন লাগে না, দেখতে ভালো লাগে না। হ্যাঁ, নাম্বার অবশ্যই পাবে, নাম্বার কাটবে না তোমার, কিন্তু হয় এমন যারা ভুল করে, এই হয় এমন যারা দেওয়া কেন হয়, মিলানোর জন্য, দেখতে ভালো লাগার জন্য দেওয়া হলো হয় এমন, কারণ হয়টা তো দিতেই হবে, উদ্দেশ্য আর বিধেয়ের মাঝখানে হয় দিতেই হবে এ বচনের, কারণ হয় এমন, এই হয় এমনটা, এই যে এমন যারা, এটা মিলানোর জন্য দেওয়া হলো। ঠিক আছে, মনে রাখবে যেখানে হয় থাকে সংযোজকের ক্ষেত্রে মিলানোর জন্য এগুলো ব্যবহার করা হয় এমন যারা বিধেয়পদ ভুল করে। ক্লিয়ার হয়ে গেল তাহলে এ বচন। এবার নেক্সট হচ্ছে বচন মাত্রই বাক্য। এই যে নিশ্চিত করে ওই মাত্র শব্দটা আছে, শুধু এই মাত্র থাকলে কিন্তু উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে না। এই মাত্র থাকলে নর্মাল যে প্রথমে এ বচনের যে নিয়ম, সেখানে ভালো করে দেখো, এই থাকার জন্য এ বচন হলো, তাহলে কি সকল বচন হয় বাক্য। ব্যাস, প্রথমেই ক্লাসটা করিয়েছি, ক্লিয়ার হয়ে গেল। নেক্সট দেখো ভালো করে, পরিশ্রমীরাই কেবল সৎ হয়। এই যে পরিশ্রমে কেবল, এই যে শব্দটা কেবল, এটা এ বচনের বিশেষ নিয়ম, এই শব্দটা থাকার জন্য উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে। তাহলে ভালো করে চেঞ্জ হলো, তাহলে এ বচন হবে, শুরুটা তো সকল হবেই, তো প্রথমে কি হবে বিধেয়পদ। এ বচনের বিশেষ নিয়মের গঠনটা কি, প্রথমে সকল দিতে হয়, তারপর বিধেয়পদ দিতে হয়। বিধেয়পদ কি আলটিমেটলি এই যে পরিশ্রমীটাই, এটাই তো তোমার বিধেয়পদ, তাহলে সকল পরিশ্রমী ব্যক্তি হয় সৎ। ঠিক আছে, হলো। এবার চলো নেক্সট হচ্ছে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ। এই শান্তিনিকেতন, শান্তিনিকেতন মানে কি, এটা হচ্ছে একদম নির্দিষ্ট করে বলছে, তো নির্দিষ্ট করে বললে কি হয়, সেটা এ বচন হয়। একদম নিশ্চিত করে নির্দিষ্ট করে বলছে একদম, তাহলে কি হবে, এ বচন হবে, কিন্তু এখানে সকল দেওয়া যাবে না, কারণ রবীন্দ্রনাথ তো একজনই। তা রবীন্দ্রনাথ হন শান্তিনিকেতনের প্রতিষ্ঠা। এখানে উদ্দেশ্যপদ কি, যার সম্পর্কে বলা হচ্ছে, মনে রাখবে সেটাই হচ্ছে উদ্দেশ্যপদ। তাহলে এখানে উদ্দেশ্যপদ কোনটা, রবীন্দ্রনাথ, তা রবীন্দ্রনাথ হন শান্তিনিকেতনের প্রতিষ্ঠা, এই কথাটা মনে রাখবে। উদ্দেশ্যপদ কি সবসময় যে আগে থাকলে উদ্দেশ্যপদ তা না, কিন্তু যার সম্পর্কে বলা হচ্ছে সেটাই কিন্তু উদ্দেশ্যপদ, এই কথাটা কিন্তু তোমাদেরকে ভাবতে হবে। তার জন্য কি দরকার, তার জন্য তোমাদের প্র্যাকটিস দরকার। যেভাবে ক্লাসগুলো করাচ্ছি প্রত্যেকটা ক্লাস করবে, 100% কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, এবার চলো নেক্সট কি, এই যে কোনো মানুষই এ কাজ করতে পারে। যে কোনো থাকলে কি হয়, এ বচনের নিয়মে দেখবে, এ যে কোনো, তাহলে যে কোনো মানুষই এ কাজ করতে পারে, এ বচন। তাহলে এ বচন মানে কি, শুরুটা সকল হবে, তারপর কি উদ্দেশ্যপদ, কোনটা কার সম্পর্কে, মানুষ সম্পর্কে। তাহলে সকল মানুষ হয় এমন যারা এ কাজ করতে পারে। এই যে হয় এমন দেওয়া হলো কি মিলানোর জন্য, হয় এমন যারা এ কাজ করতে, এই যে এ কাজ করে গোটাটা বিধেয়পদ এই দেওয়া হলো, আলটিমেটলি শুধু হয় এমন যারা এখানে মিলানোর জন্য দেওয়া হলো। ক্লিয়ার হয়ে গেল এ বচন। নেক্সট ধরো গোলাপ ফুল সুন্দর, নিশ্চিত করে বলছে সত্যি তো গোলাপ ফুলই সুন্দর, সকল গোলাপই তো সুন্দর, সকল কথাটা এখানে লুকিয়ে আছে। তাহলে সকল, আলটিমেটলি তো গোলাপ তো সুন্দর, তাহলে সকল কথা এখানে লুকিয়ে আছে, তাহলে কি বচন হবে, এ বচন হবে। সকল গোলাপ ফুল সুন্দর, এ বচন। তারপর দেখো শুধুমাত্র সৈনিকরাই নির্ভীক। এই যে শুধুমাত্র শুধুমাত্র, এই যে শুধুমাত্রটা কার নিয়ম, বিশেষ নিয়ম। তাহলে এ বচনের বিশেষ নিয়মে বলা আছে শুধুমাত্র থাকলে কি হবে, উদ্দেশ্য চেঞ্জ হবে, কিন্তু এ বচন হবে। তার মানে এখানে হচ্ছে শুধুমাত্র সৈনিকরাই নির্ভীক, তার মানে এটা উদ্দেশ্যপদ ছিল, এটা বিধেয়পদের সামনে আসবে, তাহলে সকল নির্ভীক ব্যক্তি হয় সৈনিক। ক্লিয়ার হয়ে গেল, উদ্দেশ্য চেঞ্জ হয়ে গেল। তারপর দেখো চাঁদ পৃথিবীর উপগ্রহ, এটাও নিশ্চিত করে বলছে চাঁদ পৃথিবীর, হ্যাঁ সত্যি তো চাঁদ পৃথিবীর উপগ্রহ, তাহলে কি বচন, এ বচন হবে। মনে রাখবে এই সমস্ত নামের ক্ষেত্রে কখনো সকল দেওয়া যাবে না, সবাই তো আর চাঁদ না, তাহলে যেটা এই ধরনের ক্ষেত্রে শুধু অনলি পদটাই দিতে হবে, শুরুটা সকলটা দেওয়া যাবে না। তাহলে চাঁদ হয় পৃথিবীর উপগ্রহ, এ বচন। ক্লিয়ার হয়ে গেল। তারপর কি, যদি কোনো ব্যক্তি পরিশ্রম করে তাহলে সে, যদি কোনো ব্যক্তি পরিশ্রম করে তাহলে সে সফল হয়। এই যে যদি, তার মানে কি বলতে যাচ্ছে, তার মানে সকল পরিশ্রমী ব্যক্তি সফল, এই সকল কথা এখানে লুকিয়ে আছে। তা যদি তবে আছে, তাহলে কি, তাহলে সেটা কি হবে, এ বচন হবে। বোঝা গেল, তাহলে সকল পরিশ্রমী ব্যক্তি হয় সফল, এ বচন। ক্লিয়ার। নেক্সট দেখো অর্থনৈতিক স্বনির্ভরতা কে না চায়, এই ধরনের প্রশ্নবোধক চিহ্নের উত্তর যদি যেটা হবে সেটাই বচন হবে। তো কি বলছো, অর্থনৈতিক স্বনির্ভরতা কে না চায়, সবাই তো চায়, তো সবাই উত্তর তুমি কি দেবে, অর্থনৈতিক স্বনির্ভরতা মানে তুমি অর্থনৈতিক দিক থেকে, মানে তোমার মানে একটা নিজস্ব অর্থ থাকবে, টাকা পয়সা থাকবে প্রচুর, কারো উপর ডিপেন্ড করতে হবে না, এটা কে চায় না, সবাই চায়। তো সবাই কথাটা কার নিয়মের, এ বচনে। তাহলে উত্তর, এই ধরনের প্রশ্নবোধক চিহ্নের উত্তর যেটা হবে আর সেটা যার সাথে মিলবে সেটাই হচ্ছে বচন। তাহলে প্রশ্ন, অর্থনৈতিক স্বনির্ভরতা কে চায় না, তুমি উত্তর কি দিবে, উত্তর বলবে না সবাই চায়, তো সবাইটা
এটা কার নিয়ম? এ বচন নিয়ম, তখন হয়ে যাবে এ বচন। তাহলে কি সকল মানুষ হয় এমন যারা অর্থনৈতিক, এই যে হয় এমনটা মিলানোর জন্য দেওয়া হলো, তাহলে সকল মানুষ হয় এমন যারা অর্থনৈতিক স্বনির্ভরতা চায়। আশা করি বুঝতে পেরেছো। এ বচনে যত নিয়ম, এ বচনের নিয়ম শিখিয়ে দিয়েছি, এ বচনে প্র্যাকটিস করিয়েছিলাম, তার সঙ্গে এবার এ বচনের দুইটাকে কম্বো করে দিয়ে দুইটা নিয়মই একসাথে আমি উদাহরণগুলো তুলে ধরলাম। আশা করি এবার আর এ বচনের, এই যে এ বচন ধরতে তোমাদের আর অসুবিধা হবে না। বাকি ক্লাসগুলো করে নেবে, আর প্লিজ শেয়ার করবে, তাদেরকে শেয়ার করবে যারা প্রকৃতপক্ষে ফিলোসফি লজিক শিখতে যায়, যারা প্রকৃতপক্ষে প্রত্যেকটা অধ্যায় খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে চায়, ফিলোসফিতে ভালো রেজাল্ট করতে চায়, 80তে 80 পেতে চায়। প্লিজ তাদেরকে শেয়ার করবে। আমার টিউশন তোমাদের জন্য আছে, শুধু তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবে, তাদেরকে শেয়ার করবে যাদের প্রকৃতপক্ষে টিউশন দরকার। চলো নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো, বাকি ক্লাসগুলো তোমরা কন্টিনিউ করতে থাকো। ভালো থেকো, খুশি থেকো।